কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে আবারও গোলাগুলি হয়েছে। পাকিস্তানে চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করেছে ভারত। জবাবে স্থল, সমুদ্র ও আকাশপথে ভারতীয় পণ্যের ট্রানজিট নিষিদ্ধ করেছে পাকিস্তান। এ অবস্থায় ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে আজ রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। দিন দিন এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা বাড়ছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে প্রতিদিনই গোলাগুলি করছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী। এই অবস্থায় রোববার রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে পেহেলগামে সন্ত্রাসী হামলার পরবর্তী পরিস্থিতি ও ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। পাকিস্তানের অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছে। জাতিসংঘের কাছে আঞ্চলিক পরিস্থিতি ও ভারতের একতরফা পদক্ষেপগুলোর বিস্তারিত তুলে ধরবে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে সিন্ধু পানি চুক্তি স্থগিতের পর এবার চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করেছে ভারত। জবাবে স্থল, সমুদ্র ও আকাশপথ দিয়ে ভারতীয় পণ্যের ট্রানজিট নিষিদ্ধ করেছে পাকিস্তান। ভারতের দিকে বদনজর দেওয়া শত্রুদের কঠোর জবাব দিতে সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করার ঘোষণা দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর। ভারতের যে কোনো দুঃসাহসিক পদক্ষেপ রুখতে প্রস্তুত রয়েছে বলে জানায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী। সীমান্তে উত্তেজনার মধ্যে সম্প্রতি ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে ভারতীয় রাফাল যুদ্ধবিমান রুখে দেওয়ার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। উত্তেজনা কমাতে ভারত পাকিস্তানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইরান। অন্যদিকে উত্তেজনা কমাতে দুই পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে আরব রাষ্ট্রগুলোর জোট জিসিসি। এদিকে সামরিক সংঘাতের আশঙ্কায় ভারত ও পাকিস্তানে ভ্রমণে ব্রিটিশ নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। এর আগে যুক্তরাষ্ট্রও একই ধরনের ভ্রমণ সতর্কতা জারি করেছিল। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।